আসসালামু আলাইকুম। তো আজকে আমরা গাছের মালচিং করব। আমার এই যে বেলি ফুলের গাছটা, এই গাছটার আমি মালচিং এবার ফার্স্ট টাইম ট্রাই করব। তো মালচিং প্রসেসটা মূলত কি, যে মাটির আর্দ্রতা ধরে রাখার জন্য যে গাছের চারপাশে একটা উপরের দিকে মাটির উপরেই অন্য গাছের বা সামথিং এটা কিছু প্রলেপ দেওয়া হয়, প্রলেপ বা আস্তরণ দেওয়া হয় আর কি। সেটা 2-3 ইঞ্চি বড় হতে পারে। আমি 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চির মতোই নিচ্ছি। তো এটা আমি হর্নওয়ার্ড গাছ দিয়ে করব। সেই হর্নওয়ার্ড গাছগুলো চলেন একটু দেখি। এখানে দেখা যাচ্ছে আমার কাছে অনেকগুলা এর উপরে সাজিয়ে দিব আর কি। এই যে আমি একটা একটা করে নিয়ে নিচ্ছি আর এরকম করে আমি দিয়ে নেব। হ্যাঁ, এগুলো এখন অতিরিক্ত গরম পড়েছে, তো এই জন্য মালচিং করলে মাটির আর্দ্রতা ধরে থাকবে। নাহলে বারবার পানি দিই, বারবার পানি দেওয়ার পরেও মাটি দেখা যায় যে শুকিয়ে যায়, আর সেগুলোর সমস্যা হয় আর কি। বারবার করে পানি দেওয়া, কয়েকদিন আগেই সার সহ পানি দিয়েছি। সার তৈরি করার জন্য একটা সুন্দর ভিডিও বানাবো চিন্তা করছি আর কি। আমি এখানে সার আমি কখনো বাজার থেকে কিনি না, এগুলো বাসায় যে সমস্ত সবজি কাটা হয় সেগুলো থেকে করি। তো আমি অন্যান্যদের মতো একটু আমি এখানে কাণ্ডের কাছে ফাঁকা রাখবো, হ্যাঁ, যাতে আমার গাছটা শক না হয়ে যায়। তার কাণ্ডের কাছে একটু ফাঁকা রাখবো, তার কাণ্ডের কাছে একটু ফাঁকা রাখতে হবে এখানে। এটার প্রসেসটা কি, সায়েন্সটা হচ্ছে যে এই গাছগুলো ধীরে ধীরে এখানে আর্দ্রতা ধরে রাখবে একই সাথে মাটির, তার সাথে ধীরে ধীরে এগুলো পচে যাবে। পচে গিয়ে একটা উপরের মাটির উপরে যে সার হয় সেরকম সারের একটা প্রয়োগ দেবে। তো গাছগুলো আমার এক্সট্রা, গাছগুলো আসলে আমার প্রয়োজন নেই, এই জন্য আমি ব্যবহার করছি। নাহলে হর্নওয়ার্ড আমার খুবই প্রিয় একটা গাছ, পানিতে আমি দিই। তো যাই কিনি, সেল করতে পারি না, প্রবলেমটা এইখানে। তো সেল করার চিন্তা ওই জন্য নিয়ে আসি না মাথায়, যা উচ্ছিষ্ট থাকে ব্যবহার করে দিই অথবা কাউকে দিয়ে দিই, বা এটাই আর কি। তো এটাকে আমি এইভাবে ডিপ আস্তরণ করে একটু দিব। এটা অনেকটা মাটির মতোই কাজ করে, সবুজ মাটি, দেখতেও ভালো লাগে, কার্পেটের মতো। আইডিয়াটা আমাকে জেমিনি দিয়েছে আর কি। তো দেখি, এটা একটা ইটস লাইক অ্যান এক্সপেরিমেন্ট, লাইফ ইজ অল অ্যাবাউট এক্সপেরিমেন্ট। আশা করি এটাতে একটা ভালো রেজাল্ট আসবে। আরও কিছু আমার হর্ন